হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী, এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার। আজ একটি খুব পাওয়ারফুল মেডিটেশন আমরা করব। এই মেডিটেশন আমরা করে নিজেদের অনেক প্রবলেম আমরা সলভ করতে পারি। কিন্তু মনে রাখবেন, এই মেডিটেশনটা করার জন্য আপনাকে সম্পূর্ণ রিল্যাক্স হতে হবে এবং অনেকটা টাইম নিয়ে এই মেডিটেশনটা করতে হবে। কোনো রকম তাড়াহুড়ো বা কোলাহলের মধ্যে মেডিটেশনটা করতে পারবেন না, তাহলে আপনার রেজাল্ট আসবে না। এবং যখন আপনি খুব রাগে থাকবেন, যখন আপনি খুব দুঃখে থাকবেন, কষ্টে থাকবেন, সেই সময় এই মেডিটেশনটা করবেন না। তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ডে যে থটসগুলো আছে সেইগুলোই আপনি দেখতে পাবেন। যারা স্পিরিচুয়ালিটিতে আছেন তারা এই মেডিটেশনটা করলে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। যারা মনে করছেন স্পিরিচুয়ালিটিতে নেই বা কোনো রকম ধ্যান মেডিটেশন করেন না, তাদের কিন্তু এই মেডিটেশনটা কমপক্ষে 41 দিন করতে হবে। ধীরে ধীরে তার সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হবে এবং যেভাবে এখানে গাইডেন্স দেওয়া থাকবে সেই ওয়াইজ সব কিছু সে ধীরে ধীরে তার কাছে ওপেন আপ হবে। মনে রাখবেন, এটি একটি খুব পাওয়ারফুল মেডিটেশন। এই মেডিটেশন যারা শিখতে চান বা এই সমস্ত জিনিস মেডিটেশন বলুন বা আকস্মিক রেকর্ড পড়তে চান, পাস্ট লাইফ জানতে চান, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর স্কিপ করবেন না, এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত মেডিটেশনটা শুনতে থাকবেন। কারণ কোথাও যদি মিসিং হয়ে যান তাহলে আপনি আর অ্যাডজাস্ট করতে পারবেন না। মেডিটেশন এমন জিনিস সম্পূর্ণ কমপ্লিট করতে হয়, তা নাহলে এনার্জি ডিসব্যালেন্স হয়ে যায়। তো চলুন আজকের এই পাওয়ারফুল মেডিটেশন আমরা করব। এই মেডিটেশনটার নাম হলো আকস্মিক রেকর্ড রিডার। আকস্মিক রেকর্ড রিডার, আমরা আকস্মিক রেকর্ডকে রিড করব। চলুন, ওয়েলকাম ওয়েলকাম আকস্মিক রেকর্ড লাইব্রেরি। এই মেডিটেশনটা করার জন্য আপনাকে সবার প্রথম অন্তত হাফ গ্লাস জল খেতে হবে। এরপর আপনাকে শান্ত জায়গা বেছে নিতে হবে, যে জায়গায় আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। ঘরের পরিবেশ শান্ত হতে হবে, চারিদিকে কোলাহল চলবে না। যদি কোনো পেন্ডিং ওয়ার্ক আপনার থাকে, যে মনে হয় এটা আমাকে এক্ষুনি করতে হবে, তাহলে সেই কাজটা আগে কমপ্লিট করে নিন। আমি রিকমেন্ড করব এই মেডিটেশনটা খুব ভোরবেলা উঠে আপনারা করুন বা শুতে যাবার আগেই মেডিটেশনটা করুন, সমস্ত কাজ মিটিয়ে। তাহলে আপনারা রিল্যাক্সেশন ফিল করবেন এবং মেডিটেশনটা সুন্দরভাবে করতে পারবেন। যারা এরকম কিছু শিখতে চাইছেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। চলুন শুরু করি আজকের মেডিটেশন, দ্য পাওয়ারফুল মেডিটেশন আকস্মিক রেকর্ড রিড। আজ আমরা রিডিং করব সম্পূর্ণ কনসেন্ট্রেশন করে। আপনি যে জায়গায় কমফোর্টেবল ফিল করছেন সেই জায়গায় কমফোর্টেবল হয়ে বসে পড়ুন। হতে পারে সোফা, হতে পারে বিছানা। একটা পিছনে ব্যাক সেটিং নিয়ে নিন। হেলান দিয়ে আরাম করে বসে পা ছড়িয়ে দিতে পারেন। একদম কমফোর্টেবল আরামদায়ক হয়ে বসে পড়ুন। ঘরের টেম্পারেচার আপনার মনের মতো করে নিন। যদি চোখে আলো লাগে দরজা জানালা বন্ধ করে দিয়ে করতে পারেন। মনে রাখবেন, আপনার পোশাকটা যেন ঢিলা ঢালা হয়। কোনো রকম আঁটো সাঁটো পোশাক এখানে একদমই চলবে না।
বেল্ট, ঘড়ি, চশমা, সেফটি পিন, আঁটোসাঁটো ক্লিপ এবং বডির মধ্যে যদি আঁটোসাঁটো কোনো পোশাক থাকে অবশ্যই খুলে রিল্যাক্সেশন একটা কমফর্টেবল একটা পোশাক পরুন। এখন আপনি রেডি হয়ে গেছেন আশা করি। 1 গ্লাস জল নেবেন, তার মধ্যে হাফ জল খাবেন, হাফ জল কমপ্লিট হয়ে যাবার পর খাবেন। বসে পড়ুন কমফর্টেবল অবস্থায়, হাত যেভাবে থাকতে চায় আপনার বডির উপর ফেলে রাখুন। এখন শ্বাস প্রশ্বাসে খেয়াল দিন। নাক দিয়ে শ্বাস জোরে একটা লম্বা শ্বাস নিন। শ্বাস নেবার সময় কল্পনা করবেন ব্রহ্মাণ্ডীয় ঈশ্বর শক্তি আপনার শরীরের মধ্যে পজিটিভ এনার্জি এন্টার করছে। শ্বাস নিন, হোল্ড করুন 2 সেকেন্ড, গাল দিয়ে ছেড়ে দিন সম্পূর্ণ শ্বাসটা, একদম পেটের মধ্যে একটুও শ্বাস রাখবেন না, ছেড়ে দিন গাল দিয়ে। নিজেকে রিল্যাক্সেশন ফিল করুন এবং মনে মনে বলুন রিল্যাক্সড। আবার একটা গভীর শ্বাস নিন, নাক দিয়ে নিন, হোল্ড 2 সেকেন্ড, গাল দিয়ে ছেড়ে দিন, রিল্যাক্সড। আর একটা গভীর শ্বাস নিন, হোল্ড, গাল দিয়ে ছেড়ে দিন। সম্পূর্ণ কমফোর্টেবল অবস্থায় নিজেকে পান, নিজেকে বলুন আই এম রিল্যাক্সড অ্যান্ড কমফোর্টেবল। এখন নর্মাল শ্বাস নিন, যেভাবে আপনার শ্বাস চলছে সেইভাবে শ্বাস চলতে দিন আর নিজেকে সম্পূর্ণ কুল ডাউন ভাবুন, স্ট্রেস ফ্রি। এখন আপনার পুরো বডিকে স্ট্রেস ফ্রি করা হবে। সেই বডির প্রতিটা পার্টসকে ফলো করবেন, যেভাবে আমি কমেন্ট দেবো। দুটো পা যদি আপনার লম্বা হয়ে থাকে, লম্বা করে রাখা থাকে, তাহলে ফিল করুন আপনার দুটো পায়ে একটা পিওর হোয়াইট লাইট এসে, দিব্য শক্তি ইউনিভার্সাল লাইট এসে আপনার পায়ের তলদেশে পড়ছে, পায়ের চেটোর মধ্যে পড়ছে দিব্য আলোকজ্যোতি। কোথা থেকে আসছে এটা জানতে হবে না, শুধু ফিল করুন আপনার পায়ের তলদেশে একটা ডিভাইন লাইট, পিওর হোয়াইট লাইট এসে আপনার পায়ের তলদেশ দুটোকে আলোকিত করছে। ধীরে ধীরে এই লাইট আপনার পায়ের উপরের দিকে উঠছে, সম্পূর্ণ পায়ের পাতা দুটোকে কভার করে নিল। ধীরে ধীরে এই লাইট উঠতে 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 আপনার হাঁটুর কাছ পর্যন্ত চলে এলো। মনে রাখবেন এটা হলো ডিভাইন লাইট বা হিলিং লাইট। আপনার বডিতে যদি কোথাও কোনো ব্যথা, যন্ত্রণা, কোনো রকম চোট আছে বলে মনে হয়, তাহলে এই হিলিং লাইট দিয়ে আপনি হিলিং করে নিতে পারবেন। ধরে নিন আপনার হাঁটুতে কোনো রকম প্রবলেম আছে, তো ওই দিব্য আলোকজ্যোতি যখন আপনার হাঁটুর মধ্যে আসছে, তখন মনে মনে কল্পনা করতে থাকুন আপনার হাঁটুর মধ্যে যে ব্লকেজেস আছে, যে ব্ল্যাক এনার্জি আছে, যে প্রবলেম আছে, এই হিলিং লাইট দ্বারা গলে জল হয়ে গিয়ে সম্পূর্ণ ধোঁয়া হয়ে আকাশের দিকে উড়ে যাচ্ছে এবং ধীরে ধীরে আপনার পেন কমে যাচ্ছে। এইভাবে যদি আপনার বডির কোনো অংশে, কোনো পার্টসে যদি আপনার প্রবলেম থাকে, হতে পারে কোমর, গলা, ঘাড়, মাথা, কপাল, হাত, কনুই, কোথাও যদি পেন হয়, তাহলে আপনারা এই হিলিং লাইট দিয়ে হিলিং করিয়ে নেবেন। আমি ঠিক যেভাবে বললাম
এখন ফোকাস করুন আপনার হাঁটুর কাছে। দিব্য আলোকজ্যোতি আপনার হাঁটু থেকে উরু পর্যন্ত চলে এলো। কল্পনা করতে থাকুন, ইমেজিন করতে থাকুন। এই দিব্য আলোকজ্যোতি এসে আপনার কোমর পর্যন্ত চলে এলো। কোমর পর্যন্ত ফিল করুন এই দিব্য আলোকজ্যোতিকে, এই ডিভাইন লাইটকে, এই হিলিং এনার্জিকে। এখন পা থেকে সম্পূর্ণ কোমর পর্যন্ত দেখতে থাকুন। আইজ ক্লোজ করে রাখবেন, আইজ খুলবেন না, আর ডোন্ট মুভ, একদম নড়বেন না। যা করবেন কল্পনা শক্তিতে। চোখ বন্ধ করে শুধু আমার কমেন্ট ফলো করুন। পা থেকে কোমর পর্যন্ত দেখুন পিওর হোয়াইট লাইটে ভরে গেছে, এবং এই পা থেকে কোমর পর্যন্ত যদি কোনো আপনার প্রবলেম থাকে, সেই প্রবলেম অনেক হালকা হয়ে গেছে। ফিল করুন দিব্য আলোক জ্যোতি দ্বারা, হিলিং লাইট দ্বারা হিলিং হয়ে গেছে। ফিল করুন আপনি এখন সম্পূর্ণ আরামদায়ক অবস্থায় আছেন। নিজেকে কমান্ড দিন, আই এম রিল্যাক্সড অ্যান্ড কমফর্টেবল। ভেরি গুড। ধীরে ধীরে এই আলোকজ্যোতি আমাদের মূলাধার চক্রে চলে এলো। যারা মূলাধার চক্র জানেন তারা ওখানে ফোকাস করুন, যারা জানেন না তারা মলদ্বারের কাছে ফোকাস করুন। এই মূলাধার চক্র আমাদের মলদ্বার থেকে ঠিক 2 আঙুল ওপরে, বা আমাদের পিঠের শিরদাঁড়া যেখানে শেষ হয়েছে ওই জায়গায় অবস্থিত। ওখানে ফোকাস করুন। এই দিব্য আলোক জ্যোতি এসে আপনার মূলাধার চক্রকে অ্যাক্টিভ করছে। এই লাইট ধীরে ধীরে উপরের দিকে উঠছে এবং স্বাধিষ্ঠান চক্রে উঠে এলো। স্বাধিষ্ঠান চক্র হলো আমাদের নাভি থেকে ঠিক 4 আঙুল নিচের পয়েন্টে। কনসেন্ট্রেশন করুন স্বাধিষ্ঠান চক্রে। এই চক্রকে অ্যাক্টিভ করছে, এবং এই স্বাধিষ্ঠান চক্র রিলেটেড যা কিছু অর্গান আছে হিলিং হয়ে যাচ্ছে এই হিলিং লাইট দ্বারা। কল্পনা শক্তির ওপর জোর দেবেন, তবে যতটা আপনি পারবেন ততটা জোর দিন। অনেক বেশি জোর করে জোর দেবেন না, যতটুকু আসে ততটুকুই জোর দেবেন। ধীরে ধীরে এই হিলিং জ্যোতি, হিলিং লাইট উপরের দিকে উঠছে, আপনার মণিপুর চক্রে চলে এলো, নাভির কাছে বা নাভি চক্রে চলে এলো। এবং এখানে এই দিব্য লাইট আপনার এই নাভি চক্র রিলেটেড সম্পূর্ণ অর্গানকে হিলিং করছে। সম্পূর্ণ ফোকাস নাভির কাছাকাছি করুন। ধীরে ধীরে এই হিলিং লাইট আরও উপরের দিকে উঠছে, চলে এলো আপনার হার্ট চক্রের কাছে। হার্ট চক্র হলো আমাদের বুকের ঠিক মাঝখানে। ফোকাস করুন হার্ট চক্রের কাছে, এবং এই চক্র রিলেটেড সব কিছু অর্গানকে হিলিং করে দিচ্ছে এই দিব্য শক্তি বা দিব্য লাইটের জ্যোতি। ইউনিভার্সাল লাইট, পিওর হোয়াইট লাইট। এই লাইট ধীরে ধীরে আপনার থ্রোট চক্রের কাছে চলে এলো। থ্রোট চক্র হলো আমাদের গলার কলার বোনের ঠিক মাঝখানে। কনসেন্ট্রেশন করুন ওই জায়গায় দিব্য আলোক জ্যোতি এসে পড়ছে
এবং এই দিব্য শক্তি দ্বারা আপনার থ্রোট চক্র রিলেটেড যা কিছু অর্গ্যান আছে সেই অর্গ্যান ধীরে ধীরে হিলিং হয়ে যাচ্ছে। ফোকাস, সম্পূর্ণ ফোকাস করুন আপনার থ্রোট চক্রে। ধীরে ধীরে এই লাইটের জ্যোতি আপনার থার্ড আইয়ের কাছে চলে এলো। থার্ড আই হলো আমাদের কপালের কাছে, যে দুই ভ্রুর মাঝখানে, যেখানে মহিলারা টিপ পরেন। ধীরে ধীরে এই লাইটের জ্যোতি থার্ড আইয়ের কাছে এসে গেল এবং ফোকাস করুন সম্পূর্ণ থার্ড আয়ে। সমস্ত স্ট্রেস, চিন্তা, তনাব সব কিছু গলে জল হয়ে বেরিয়ে যাচ্ছে আর মন অনেকটা শান্ত হয়ে যাচ্ছে। এই দিব্য হোয়াইট লাইট, পিওর হোয়াইট লাইট ধীরে ধীরে ক্রাউন চক্রে চলে এলো। ক্রাউন চক্র হলো টপ অফ দ্য হেড, একদম মাথার উপরে। ফোকাস করুন, সম্পূর্ণ কনসেন্ট্রেশন করুন আপনার ক্রাউন চক্রে। দিব্য লাইটের জ্যোতিতে আপনার মাথার মধ্যে সমস্ত যন্ত্রণা, চিন্তা, ভাবনা ধীরে ধীরে রিলিজ হচ্ছে। এই দিব্য লাইটের জ্যোতির হিলিং অ্যাবসর্ব করতে থাকুন। ইউনিভার্সাল লাইট দ্বারা হিলিং আপনি যতটা অ্যাবসর্ব করবেন ততটা হিলিং হয়ে যাবেন। এখন মনে মনে কল্পনা করুন ইউনিভার্স থেকে বেগুনি কালারের রশ্মি বা পার্পেল কালার বা ভায়োলেট কালার আর হোয়াইট কালার একসঙ্গে মিলেমিশে দিব্য শক্তি, দিব্য লাইটের শাওয়ারিং হচ্ছে এবং সেই শাওয়ার আপনি নিচ্ছেন মাথা থেকে পা পর্যন্ত। সম্পূর্ণ এই লাইট আপনার শরীরের মধ্যে নিচের দিকে নামছে, ঠিক যেভাবে আমরা শাওয়ার নিই সেইভাবে। কল্পনা করুন হোয়াইট লাইট আর ভায়োলেট কালার বা বেগুনি কালার, আপনি যেভাবে কল্পনা করতে পারেন, দুটো কালার মিক্সড হয়ে আপনার শরীরের মধ্যে সারা শরীরে ভরে যাচ্ছে। কল্পনা করুন এবং এই লাইটের জ্যোতিকে হিলিং হিসাবে নিন। আপনার সারা শরীর হিলিং হয়ে যাচ্ছে। দিব্য লাইটের ফোকাসকে কল্পনা করুন এবং অ্যাবজর্ব করতে থাকুন এই সুন্দর লাইটের জ্যোতিকে। মনে মনে পরমাত্মাকে ধন্যবাদ দিন। বলুন, হে পরমাত্মা, হে ইউনিভার্স, হে ঈশ্বর, হে আল্লাহ, হে গড, আপনি যেই শক্তিকেই বিশ্বাস করেন, হাত জোড় করে মনের কল্পনায়, ডোন্ট মুভ, মনের কল্পনায় হাত জোড় করুন। মনে মনে বলুন, হে ঈশ্বর, তোমার এত করুণা আমার উপরে যে তোমার দিব্য লাইটের হিলিং আমার মধ্যে দিয়ে আমাকে হিলিং করছো। তোমার এই পাওয়ার আমার শরীরে এসে আমার সোল, মন, বডি সব কিছুকে হিলিং করে দিয়েছে। আমি নিজেকে সম্পূর্ণ রিল্যাক্সেশন ফিল করছি। আজ আমি বড় খুশি। তোমাকে অনেক ধন্যবাদ। ইউনিভার্সকে ধন্যবাদ দিন। থ্যাংক ইউ ইউনিভার্স,
থ্যাংক ইউ। আই লাভ ইউ, আই লাভ ইউ। ইউনিভার্সকে অলওয়েজ আই লাভ ইউ বলতে হয়, থ্যাংক ইউ দিতে হয়। কারণ ইউনিভার্সকে দেবার মতো আমাদের কাছে তো কিছু নেই, সব কিছুই তো ইউনিভার্সের। আমাদের কাছে দেওয়ার মতো ইউনিভার্সকে কিচ্ছু নেই, শুধু তাকে ভালোবাসা দিতে পারি, ধন্যবাদ দিতে পারি, তাতেই উনি সন্তুষ্ট হয়ে যান। ধীরে ধীরে আপনার সারা শরীর হিলিং হয়ে যাচ্ছে। কল্পনা করুন আপনার সারা শরীর আরও রিল্যাক্সেশন ফিল করছে। এখন আপনি পুরো শরীরের মধ্যে এমন একটা রিল্যাক্সেশন ফিল করছেন যেন মনে হচ্ছে ভারী ঘুমে আপনি মগ্ন হয়ে যাচ্ছেন। একটা যেন গভীর তন্দ্রাচ্ছন্ন আসছে আপনার চোখের মধ্যে, চোখ যেন ভারী হয়ে যাচ্ছে। এই রকম সিচুয়েশনে আমার কমান্ড ফলো করুন। ধীরে ধীরে কল্পনা করুন আপনি একটা 10টা স্টেপওয়ালা সিঁড়ির উপর দাঁড়িয়ে আছেন। 10টা স্টেপওয়ালা সিঁড়ির উপর দাঁড়িয়ে আছেন। 10টা স্টেয়ার আছে, আপনি তার উপরে টপে দাঁড়িয়ে আছেন। কল্পনা করুন নিজেকে, এবং ধীরে ধীরে ওই সিঁড়ি দিয়ে আপনি নামবেন। 10 থেকে কাউন্টিং করব, নাম্বার 1-এ কমপ্লিট হবে। আপনি টপ অফ দ্য স্টেয়ার দাঁড়িয়ে আছেন। ধীরে ধীরে আপনার ডান পা বাড়ান। 9, এবার বাঁ পা নামান। 8, 7, 6, 5, 4, 3। আপনি অনেক দূর নেমে এসেছেন। আরও ডিপার লেভেলে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর অবস্থায়। 3, 2, 1। আপনি আরও ডিপার লেভেল অবস্থায় পৌঁছে গেছেন। এখন আপনার বডির কাছে আর সোলের কাছে আপনার আমি দিয়ে প্রার্থনা করুন। বডিকে বলুন আর সোলকে বলুন, এই সোলই হলো আপনি, তবু আপনাকে প্রে করতে হবে। বলুন, হে আমার সোল, এই বডি থেকে এখন আমি আলাদা হতে চাই। হে আমার সোল, তুমি এই বডি থেকে এখন আলাদা হয়ে যাও। হে আমার বডি, আমার সোলকে আমি এখন বাইরে নিয়ে যাব। আমাদের দুজনের মধ্যে কর্ড অ্যাডিং থাকবে। আমি যেই মুহূর্তে চাইব বডিকে ফিল করতে পারবো। আমাদের মধ্যে বডি এবং সোলের মধ্যে কর্ড অ্যাডিং থাকছে। আমি যেই মুহূর্তে চাইব আমার বডিকে আমি ফিল করতে পারবো। নিজেকে কমান্ড দিন, আমি যেই মুহূর্তে চাইব সেই মুহূর্তে আমি বডিকে ফিল করতে পারবো এবং বডিতে ফিরে আসতে পারবো। আপনার সাবকনসিয়াস মাইন্ড প্রোগ্রামিং হয়ে গেছে। এখন নিজের বডিকে অনেকটা হালকা ভাবুন। ধীরে ধীরে ফিল করুন আপনার বডি থেকে স্পিরিচুয়াল বডি আলাদা হয়ে যাচ্ছে। একটা হাওয়ার মতো, পালকের মতো শরীর, হালকা শরীর আপনার ফিজিক্যাল বডি থেকে বাইরে বেরিয়ে আসছে। সবটাই কল্পনা। ধীরে ধীরে দেখুন আপনার সোল আপনার বডি থেকে বাইরে বেরিয়ে এসেছে,
যেটা স্পিরিচুয়াল বডি। ফিজিক্যাল বডি আপনার রুমের বেডে বা সোফায় আছে। দেখতে থাকুন, আপনি বসে আছেন, আপনি নিজেই দেখতে থাকুন। কর্ড অ্যাডিং আছে, চিন্তা করবেন না, কোনো ভয় নেই। ধীরে ধীরে ফ্লোটিং করছেন আপনি। আপনি উপরের দিকে উঠছেন, একদম হালকা পালকের মতো হয়ে গেছে। ফিল করুন আপনার বডি, স্পিরিচুয়াল বডি হালকা পালকের মতো হয়ে গেছে। ধীরে ধীরে আপনি ওপরে উঠছেন। ঠিক হাওয়ায় যেরকম একটা পাতা যখন গাছ থেকে নিচের দিকে পড়ে ভাসতে ভাসতে, ঠিক সেরকমভাবেই আপনি ভাসছেন এয়ারের মধ্যে। এবং আপনি ধীরে ধীরে ওপরে উঠছেন, ওপরে উঠছেন। মেঘের স্তরকে ফলো করুন। আপনি ধীরে ধীরে মেঘের স্তরের কাছাকাছি চলে এসেছেন এবং নিচের দিকে তাকিয়ে দেখুন, অনেক উঁচুতে আপনি চলে এসেছেন। আরও উপরে উঠছেন, মেঘ, আরও মেঘ, নীল আকাশ ভেদ করে আপনি চলেছেন আপনার গন্তব্যস্থলে। কিন্তু আপনি যাবেন কোথায়? আপনাকে কে গাইড করবে? আপনার গাইডার কোথায়? এখন আমরা কল করব আমাদের যে যে ধর্মে আছেন তার আরাধ্য ঈশ্বর আল্লাহ গডকে। আপনি প্রে করুন, হে পরমেশ্বর, হে ইউনিভার্স, হে আল্লাহ, হে গড, আমাকে দয়া করে গাইড করুন। আমি আমার আকস্মিক রিড করতে চাই। আমার যে রেকর্ড আমি রিড করতে চাই। তুমি তো জানো আমি কোন প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি। দয়া করে আমাকে গাইড করুন। দেখুন, আপনার একটা স্বস্তি মনে হচ্ছে যে কেউ তো একজন দিব্য শক্তি আপনার সঙ্গে আছে। ফিল করুন, আপনাকে সেই নিয়ে যাচ্ছে। ধীরে ধীরে আপনি ব্রহ্মাণ্ড দিয়ে চলেছেন, ফ্লোটিং হয়ে চলেছেন। আরও উপর, আরও উপর, আরও উপর আপনি ভাসতে ভাসতে চলেছেন। নিজেকে হালকা ফিল করুন। ইউনিভার্সের মধ্যে দিয়ে আপনি চলেছেন। এখন এমন একটা জায়গায় আপনি এলেন যেখানে একটা বড় বিল্ডিং দেখা যাচ্ছে, যেখানে একটা ডিভাইন বিল্ডিং দেখা যাচ্ছে। আপনার সাবকনসিয়াস মাইন্ডে যেরকম বিল্ডিং দেখা যায়, আপনি কল্পনা করুন এই দিব্য বিল্ডিং, ঈশ্বর আল্লাহ ব্রহ্মাণ্ডের তৈরি এই বিল্ডিং আপনি যখন পৃথিবীতে জন্ম নিয়েছিলেন তখন আপনি এখানে এসেছিলেন। মনে করতে পারেন কি না? যখন ভিতরে যাবেন তখন বুঝতে পারবেন। এই বড় বিল্ডিং এতটাই বড় যেখানে আমরা দেখে শেষ করতে পারছি না। এটাই হলো সেই লাইব্রেরি। দেখুন, ধীরে ধীরে আপনি এগিয়ে চলেছেন। একটা সোনার দরজা, ঝাঁ চকচকে। দরজাটা বন্ধ আছে। কল্পনা শক্তিতে দেখতে থাকুন ডিভাইন ডোর কীরকম হয়। এই ডিভাইন ডোর আপনাকে পার করতে হবে এবং ওই দরজার উপরে একটা বোর্ড রাখা আছে। এই বোর্ডে লেখা আছে, ওয়েলকাম টু আকস্মিক রেকর্ড লাইব্রেরি। ভালো করে দেখতে থাকুন। এই বোর্ডের মধ্যে লেখা আছে আকস্মিক রেকর্ড লাইব্রেরি। এখানেই আছে আমাদের সমস্ত রেকর্ড। কিন্তু অনুমতি পাবো কোথায়?
অনুমতি চাইতে হবে। এখানে একজন দিব্য পুরুষ আছেন, যিনি এই গার্ড দিচ্ছেন এই দরজাটা। তার কাছে করজোড়ে প্রার্থনা করুন, সব মনের কল্পনায় নড়বেন না, কারণ আপনি এখন ফিজিক্যাল বডিতে নেই, স্পিরিচুয়াল বডিতে। হাত জোড় করে প্রে করুন, হে দিব্য শক্তি, আমাকে এই রুমে যাওয়ার জন্য অনুমতি দিন। দেখুন ওনার মুখের রিয়াকশান কি আছে। মনে রাখবেন, অনেক সময় ওনারা বুঝে যান আমাদের জন্য যদি এখন ওই রেকর্ড না পড়ার হয় তাহলে ওনারা কিছুতেই অনুমতি দেবেন না, আর যদি আমাদের জন্য হিতকার হয় তাহলে অনুমতি দেবেন। আবার অনেক সময় হয় কি, ওনারা পরীক্ষাও করেন, আপনাকে একের অধিকবার ওই জায়গায় যেতে হতে পারে, তারপর আপনাকে হয়তো অনুমতিপত্র দেবেন বা ওখানে এন্টার করার অনুমতি দেবেন। দুঃখ পাবেন না, আপনি ভালো করে রিকোয়েস্ট করুন যে প্লিজ আমাকে এই রুমের মধ্যে যেতে দিন, আমার খুব দরকার। দেখুন উনি কি বলছেন। মন থেকে প্রে করুন, উনি আপনাকে ঢোকার অনুমতি দিচ্ছেন হাসি মুখে। এই পর্যন্ত আপনি অনায়াসে আসতে পারবেন। যদি মনে হয় আপনি তার হাসি মুখ দেখতে পাচ্ছেন না, তাহলে এই মেডিটেশনটাকে বারবার আপনারা রিপিট করবেন দিনের বেলাতে, কখনোই সন্ধ্যের পর এই মেডিটেশনটা করবেন না। ধীরে ধীরে আপনি এই রুমের মধ্যে এন্টার করছেন। দেখুন তো এই রুমটা আপনার চেনা জানা লাগছে কি? কারণ এখন আপনি আছেন এই সোল অবস্থায়। আপনি এই সোল অবস্থায় এই প্রেজেন্ট বডি নেওয়ার আগে আপনাকে এখানে ট্রেন করা হয়েছিল কি কি করতে হবে, পৃথিবীতে গিয়ে কি কাজ, সমস্ত কিছু ট্রেনিং দেয়া হয়েছিল। কিছু কি মনে পড়ে? ভালো করে মনে করার চেষ্টা করুন এবং লাইব্রেরিটাকে ভালো করে দেখার চেষ্টা করুন। কিন্তু এখানে এত ফাইলস, কি করে জানবেন যে কোন ফাইলটা আপনার? এখানে যিনি এই ফাইলের তত্ত্বাবধানে আছেন তিনি হলেন আমাদের আর্কেঞ্জেল মেটাট্রন। তাকে কল করুন, আর্কেঞ্জেল মেটাট্রন, আর্কেঞ্জেল মেটাট্রন, প্লিজ কাম, প্লিজ হেল্প মি। আর্কেঞ্জেল মেটাট্রন, আর্কেঞ্জেল মেটাট্রন, প্লিজ কাম, প্লিজ হেল্প মি। এইভাবে আপনারা কল করুন। দেখুন দিব্য প্রকাশিত দেহ নিয়ে উনি আপনার সামনে দাঁড়িয়ে আছেন এবং বলছেন, বলুন আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। আপনি ওনাকে বলুন আপনার প্রবলেমের কথা, যে আপনি আপনার রেকর্ড পড়তে চান বা দেখতে চান। দেখুন ওই জায়গায় একটা সোনার টেবিল, সোনার চেয়ার রাখা আছে। উনি ওখানে গিয়ে বসলেন এবং আপনার নাম লিখতে বললেন। আপনার ফিজিক্যাল বডিতে যে নাম আছে সেই নাম আপনাকে লিখতে বললেন এবং ডেট অফ বার্থ। যাদের ডেট অফ বার্থ জানা নেই তারা শুধু নাম লিখে দিন। আপনার নাম সুন্দরভাবে লিখুন, টাইটেল সমেত লিখুন এবং ডেট অফ বার্থ যারা জানেন তারা লিখুন। ইংলিশ ডেট অফ বার্থ হতে পারে, বেঙ্গলিও হতে পারে। যাদের জানা নেই তারা প্রে করুন যে আমি ডেট অফ বার্থ বলতে পারছি না, প্লিজ হেল্প মি। দেখুন উনি আপনার ওই লেখা দেখে
আপনাকে একটা দিব্য প্রকাশিত বই আপনার সামনে রাখলো, যেটা দেখতে সোনার মতো, তা থেকে দিব্য শক্তি বেরোচ্ছে। এতে আছে আপনার জন্ম জন্মান্তরের সমস্ত লেখা। আপনি কি কারণে এত কষ্ট পাচ্ছেন, কি কারণে প্রবলেমে পড়েছেন, এ দিব্য প্রকাশিত বই ফিল করুন। ফিজিক্যাল বডি দ্বারা একে টাচ করা যায় না, স্পিরিচুয়াল বডিতেই একমাত্র টাচ সম্ভব। এই দিব্য বইকে আগে দেখুন, দিব্য ফাইলকে দেখুন, যার উপরে লেখা আছে আপনারই নাম। কারণ এই নাম আমরা যে পেয়েছি তা আগে থেকে পরিকল্পিত। দিব্য প্রকাশিত বই থেকে দিব্য আলোক জ্যোতি বেরোচ্ছে। এখন ওই বই আপনি ধরে আপনার হার্ট চক্রে, কারণ স্পিরিচুয়াল বডিতেই আছে আমাদের আসল চক্র, আপনার থার্ড আই চক্রে এবং ক্রাউন চক্রে টাচ করান এবং প্রে করুন, হে দিব্য শক্তি, আমি যেন আজকে আমার প্রশ্নের অ্যান্সার পাই এবং আমি যেন এই বুক রিড করতে পারি। বইকে টেবিলের মধ্যে রাখুন এবং অনুমতি দিন আর্কেঞ্জেল মেটাড্রনের থেকে, আর্কেঞ্জেল, আমি কি এই বইটা খুলতে পারি? উনি যদি মাথা নাড়েন, হ্যাঁ বলেন, আপনি বই খুলুন। দেখুন উনি অনুমতি দিলেন। ধীরে ধীরে আপনি ওই বই খুলতে যাচ্ছেন। এখন যে কোনো বইয়ের একটি পেজ খুলুন। যেই আপনি পেজ খুলছেন, দিব্য আলোক জ্যোতিতে আপনার চোখ ধাঁধিয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে কত কি চেনা এর মধ্যে। ধীরে ধীরে আপনি যে কোনো একটি পেজ খুলে আপনার সামনে রাখুন। আপনি এখন শোল অবস্থায় আছেন, পড়ার চেষ্টা করুন। এখানে ভাইব্রেশন অনুযায়ী আপনি পাবেন, আপনার ইনটিউশন অনুযায়ী পাবেন। কোনো ভিডিও আকারে এখানে পেতে পারেন, আবার কোনো লেখা আকারে পেতে পারেন। যদি মনে হয় যে আপনি এখানে কোনো লেখা দেখতে পাচ্ছেন, সেই লেখাটাকে পড়তে থাকুন। যদি মনে হয় এখানে কোনো ফিল্ম আকারে ছবি দেখতে পাচ্ছেন, তাহলে সেটা ডিপার অবস্থায় দেখতে থাকুন। যদি মনে হয় এই পেজ খুলতেই আপনার মাথার মধ্যে ইনটিউশনে কিছু আসছে, কোনো ঘটনা আসছে, তাহলে সেটাকেই রিড করতে থাকুন। যদি মনে হয় এখানে আপনার কিছু মনে পড়ে যাচ্ছে, তাহলে সেটাকেই মনে করুন। আমি এখানে আপনাকে সময় দিচ্ছি, আপনি ডিপার লেভেলে গিয়ে দেখার চেষ্টা করুন। আগে ইনটিউশন এখানে সেন্ড করুন, আপনি কি জানতে চান, আপনার কোন টাইমের কথা জানতে চান। প্রেজেন্ট লাইফের কোনো প্রবলেম যদি আপনাকে প্রবলেম করে, তাহলে সেই বিষয়ে যদি জানতে চান, কোনো মানুষের রিলেটেড যদি জানতে চান, তাহলে তার ইনটিউশন এখানে সেন্ড করতে হবে এই বইয়ের মধ্যে। মনে রাখবেন, কোনো গলদ জিনিস এখানে করবেন না। শুধু যে জিনিস থেকে আপনি পেন পাচ্ছেন, সেই পেনফুল মেমোরিটা ডিলিট করার জন্য আপনি দেখতে এসেছেন। মনে রাখবেন, আপনি একজন পিওর সোল। আপনার যা কিছু প্রবলেম আছে, যে কোনো একটা প্রবলেম আপনি এখানে দেখতে থাকুন। সেরকম হলে আরও একটা পেজ উল্টাতে পারেন, আপনি পেজ উল্টিয়ে উল্টিয়ে দেখতে পারেন। আমি আপনাকে সময় দিলাম, আপনি সুন্দরভাবে এই বুক রিড করুন।
পাতা উল্টিয়ে উল্টিয়ে দেখতে থাকুন কোন ঘটনা আপনি দেখতে পাচ্ছেন। কোন সে ঘটনা আপনার চোখের মধ্যে আসছে, ভিজুয়ালাইজেশন হচ্ছে বা ইনটিউশনে আসছে। ভালো করে দেখতে থাকুন, কনসেন্ট্রেশন করুন। কোনো কিছু যদি আবছা আবছা মনে হয় তাহলে বেশি ব্রেনে জোর দেবেন না, আবার কখনো ট্রাই করবেন। আপনার কোশ্চেন এখানে রেখেছেন। যদি মনে হয় যে আপনি আরও পেজ উল্টাতে চান, আপনি মনে হয় যদি এই পেজ থেকে কিছুটা, ওখানে আমি কিছুটা পাচ্ছি, তো এইভাবে আপনি পেজ উল্টিয়ে উল্টিয়ে দেখতে থাকুন। এখানে কেউ আপনাকে তাড়া দেবে না, এটা হলো টাইমলেস। এখানে কোনো সময়ের বাধ্যবাধকতা নেই। যদি মনে হয় কিছু ঠিক করতে পারছেন না, তাহলে আপনি প্রে করুন, আমার এই যে সমস্যা, আপনার প্রেজেন্ট লাইফের সমস্যা বলুন, সেই সমস্যার রুট কজ আমি খুঁজে পেতে চাই। ইনটিউশন দিন বইয়ের মধ্যে আমার প্রেজেন্ট লাইফের এই যে সমস্যার কথা বলুন এবং তার রুট কজ খুঁজে পেতে চাই। দেখুন, অটোমেটিক ওই পেজ খুলে যাবে। দেখুন ওই পেজের মধ্যে এখন আপনি কি দেখতে পাচ্ছেন। ভালো করে দেখতে থাকুন কোন সে ঘটনা আপনি দেখতে পাচ্ছেন। মুভি আকারে কোনো ঘটনা আপনি দেখতে পেতে পারেন, আপনি আপনাকে দেখতে পেতে পারেন। কোন সে ঘটনা যা আজকের প্রেজেন্ট লাইফকে আপনার প্রবলেম করে তুলেছে। যদি কোনো ব্যক্তি আপনার লাইফকে প্রবলেম করে তোলে, তো দেখতে থাকুন ওই সময় ওই ব্যক্তি কোন ক্যারেক্টার আপনার সঙ্গে পালন করছেন। খুঁজতে থাকুন। ইনটিউশনে যদি কিছু থাকে, নিজেকে বলুন, আমার এই কথাগুলো পৃথিবীতে গেলেও মনে থাকবে। আপনি যদি প্রবলেম খুঁজে পেয়ে থাকেন, তাহলে বলুন, আমার এগুলো মনে থাকবে।
যদি আপনি প্রবলেম খুঁজে পেয়ে থাকেন, সলভ করুন, বলুন। ওখানে নিজেকে যদি দেখেন নিজের অন্যায় আছে, অন্যায় থাকতেই হবে, কারণ না হলে পেন আমরা পাবো না। তো ওখানে ফরগিভ করুন। কোথাও যদি কোনো গণ্ডগোল আপনি করে থাকেন কোনো জন্মে, তাহলে ফরগিভ করুন। যদি কোনো ব্যক্তি থাকে তাহলে তাকে বলুন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। মন থেকে বলুন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, I am sorry. Please forgive me. Thank you. I love you. বলুন, আপনি আমাকে মন থেকে ক্ষমা করে দিন। আমার প্রেজেন্ট লাইফ দুর্বিষহ হয়ে উঠেছে। আমি জানি আমি নিজে এই অন্যায় করেছি, সেই জন্যই তো আজ আমি ক্ষমা চাইতে এসেছি। আমাকে দয়া করে আপনি ক্ষমা করে দিন। আমি আমার মন থেকে ক্ষমা চাইছি। আপনি আমাকে মন থেকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। দেখুন, ওই পার্সন আপনাকে হাসতে হাসতে ক্ষমা করে দিচ্ছে, কারণ এই জায়গাটা হচ্ছে পিওর সোলের জায়গা। এখানে কোনো রকম কোনো হিংসা নেই। আমরা যদি নিজেকে এখানে সারেন্ডার করে দিই, আমরা আমাদের রেজাল্ট পেয়ে যাই। এবং ওই পার্সনকে, আপনার আত্মাকে আপনার প্রণাম জানান। সবটাই কল্পনা শক্তিতে করবেন এবং ফিল করুন এই পৃথিবীতে, এই প্রেজেন্ট লাইফে আপনি যে প্রবলেম ফিল করছিলেন, সেই প্রবলেম সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। ফিল করুন। ইউনিভার্সকে ধন্যবাদ দিন। ইউনিভার্স, আপনার কৃপায়, আপনার দিব্য শক্তির কৃপায় আমি আমার আজকে প্রবলেম সলভ করতে পারলাম। আমি জানি আমার মধ্যে তুমিই তো আছো, তুমি নিজেই সলভ করে দিয়েছ। আর্কেঞ্জেল মেটাট্রনকে ধন্যবাদ দিন। আর্কেঞ্জেল মেটাট্রন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি আমাকে সাহায্য না করতেন, তাহলে কেমন করে আমি আমার এই রেকর্ড খুঁজে পেতাম। আপনাকে অনেক ধন্যবাদ আমার রেকর্ডটা যত্ন করে রাখার জন্য। প্রণামের ভঙ্গিতে ওকে প্রণাম করুন ওনাকে। নিজেকে ধন্যবাদ দিন। নিজের নাম নিয়ে বলুন, আই অ্যাম ভেরি গুড, আই অ্যাম ভেরি লাকি, বিকজ আই অ্যাম সুপ্রিম পাওয়ার। নিজের গুরুকে ধন্যবাদ দিন। যে গুরুকে আপনি পছন্দ করেন, সেই গুরুকে ধন্যবাদ দিন। নিজের এনার্জিকে ধন্যবাদ দিন। মন খুশিতে ভরে যাচ্ছে, এরকম অবস্থায় থাকুন। ওই রেকর্ডের যে বই আপনি মেটাট্রনের হাতে তুলে দিন। বলুন, হে দিব্য শক্তি, হে আর্কেঞ্জেল মেটাট্রন, আমাকে যে বই আপনি পড়তে দিয়েছিলেন আমার কমপ্লিট হয়ে গেছে। দয়া করে আপনি এই ফাইল জায়গা মতো তুলে রাখুন। ওনার হাতে দিন এই দিব্য আলোক জ্যোতির বই। ধন্যবাদ দিয়ে
এই লাইব্রেরি থেকে আপনি ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসছেন। কল্পনা করুন, চারিদিকে তাকিয়ে একবার দেখুন, কতই না রেকর্ড, কত বড় এই বিল্ডিং। আপনি এর আগে এখানে এসেছিলেন, হয়তো আপনার মনে পড়ছে না বা মনে পড়ছে। ধীরে ধীরে আপনি গেটের দিকে এগিয়ে আসুন। এই গেটের কাছে যিনি পাহারাদার আছেন, যে দিব্য শক্তি, এখানে সবাই দিব্য শক্তিতে ভরপুর হয়ে আছেন, তাকে প্রণাম করুন। হেই দিব্য শক্তি, আপনি আমাকে অনুমতি না দিলে আমি আজ এখানে ঢুকতেই পারতাম না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রণামের ভঙ্গিতে প্রণাম করুন ওনাকে। মনে খুশির এনে মুখে এক মুখ বিগ স্মাইল নিয়ে ধীরে ধীরে আপনি আপনার পৃথিবীর বুকে যাত্রা করছেন। ধীরে ধীরে আপনি মেঘ পার হয়ে ধীরে ধীরে আপনি নিচের দিকে চলে আসছেন আপনার ফিজিক্যাল বডিতে। ধীরে ধীরে আপনি নামছেন 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 নামছেন। ধীরে ধীরে আপনার পৃথিবীকে, আপনি নীল পৃথিবীকে দেখতে পাচ্ছেন। দেখুন, আপনি অনেক উঁচুতে আপনার পৃথিবীকে আপনি দেখতে পাচ্ছেন, নীল পৃথিবী। ধীরে ধীরে আপনি এন্টার করছেন পৃথিবীর মধ্যে, এবং এই পৃথিবী থেকে ধীরে ধীরে আরও নিচে নামছেন, আরও নিচে নামছেন, আরও নিচে নামছেন। ধীরে ধীরে আপনার যে বাড়ি আপনি দেখতে পাচ্ছেন, আপনার বাড়ির রাস্তা, আপনার বাড়ির গেট আপনি দেখতে পাচ্ছেন। ধীরে ধীরে এন্টার করুন এবং যে রুমের মধ্যে আপনি ছিলেন সেই রুমের মধ্যে এন্টার করুন। দেখুন, আগে দেখুন আপনার বডি কীরকম অবস্থায় আছে। ধীরে ধীরে স্পিরিচুয়াল বডি আপনার ফিজিক্যাল বডির সঙ্গে কানেক্টেড হয়ে যান। দেখুন, ধীরে ধীরে আপনার স্পিরিচুয়াল বডি ফিজিক্যাল বডিতে কানেক্টিং হয়ে যাচ্ছে এবং এন্টার করছে। এন্টার করে নিল ধীরে ধীরে। এখন উঠবেন না, আমার গাইডেন্স ফলো করুন, কারণ আপনারা ডিপ লেভেলে ছিলেন। ঝপ করে উঠবেন না, আমার কমান্ড ফলো করুন। ধীরে ধীরে আপনি আপনার বডিকে ফিল করুন। ফিল করুন আপনি আপনার বডিতে আছেন। ফিল করুন আপনি আপনার বিছানায় বা সোফাতে আছেন বা চেয়ারে আছেন। আপনি যেখানে বসে মেডিটেশন করছিলেন, ফিল করুন আপনি সেই জায়গাতে আছেন। ফিল করুন, চোখ খুলবেন না, পুরো গাইডেন্স ফলো করুন, পুরো গাইডেন্স ফলো করুন, ঠিক যেভাবে বলছি। আপনার পাগুলোকে ধীরে ধীরে নাড়ান। আগে পায়ের আঙুলকে নাড়ান, পায়ের গোড়ালিটাকে নাড়ান, হাতের আঙুলগুলোকে আস্তে আস্তে নাড়ান। মুভ করুন ধীরে ধীরে। আঙুল, হাত, হাতের আর্ম, হাত দুটোকে একটু একটু করে নাড়াবার চেষ্টা করুন। এখন আপনার বডিটাকে আস্তে আস্তে মুভ করার চেষ্টা করুন, এদিক এদিক ওদিক। কোমরটাকে সব ধীরে ধীরে করবেন, কারণ আপনার বডির মধ্যে এখন প্রচুর এনার্জি। ধীরে ধীরে আপনার বডিকে মুভ করুন, মুভ করুন ধীরে ধীরে। এখন হাতের অস্তিত্বটা কতটুকু এসেছে দেখুন। আপনার দুটো হাতকে
জড়ো করুন, হাত দুটোকে ঘষুন, রাফ করুন, ঘষে ঘষে গরম করে আপনার দুই হাতে লাগান আর্মের কাছে, আবার ঘষে গরম করুন, করে চোখে, মুখে, গালপাটিতে লাগান, আবার হাত গরম করুন, পা দুটোকে মোড়ুন বা পা দুটোকে নাড়ান, আবার হাত গরম করুন, ঘষে ঘষে চোখে লাগান, চোখে লাগিয়ে ধীরে ধীরে চোখ খুলুন। খুব তাড়াতাড়ি করবেন না, ধীরে ধীরে চোখ খুলুন, এক মুখ হাসুন, কোলগেট হাসি, ক্লোজ আপ, এক মুখ হাসুন, কারণ আপনার প্রবলেম সলভ হয়ে গেছে। এখন বডিটাকে স্ট্রেচ করুন তো ভালোভাবে, ঘুম থেকে উঠলে যেরকম হয় ভালোভাবে স্ট্রেচ করুন, হাত উপর দিকে তুলে এদিক ওদিক করুন। কি মনে হচ্ছে? প্রচুর এনার্জেটিক, হ্যাঁ না? মনে হচ্ছে এই সবে একটা ঘুম থেকে উঠলেন, অনেক লম্বা একটা ঘুম থেকে উঠলেন, প্রচুর এনার্জেটিক লাগছে, তাই তো? ধীরে ধীরে আপনার সামনের গ্লাসে যে হাফ জলটা আছে, মনে আছে প্রথমে বলেছিলাম হাফ জল খেয়ে রেখে দিন, ওই হাফ জলটাকে এখন খেয়ে নিন। খেয়ে ধীরে ধীরে আপনি নিজের কাজে অগ্রসর হন। আস্তে আস্তে, খুব জোরে জোরে নয়, ধীরে ধীরে বডিকে সঞ্চালিত করুন। যদি বেডে হয় আস্তে আস্তে নামুন, স্ট্রেচ করুন। যদি মনে হয় যে আপনি আরেকটু শুয়ে পড়বেন, শুতেও পারেন, কোনো অসুবিধা নেই। মনে হচ্ছে একটু ঘুম ঘুম পাচ্ছে বা ওই উপরের জিনিসগুলোকে আরও ফিল করতে চাইছেন, খুব মজা হয়েছে তাই না? কোথায় গিয়েছিলেন? এক দিব্য শক্তির কাছে। যদি মনে হয় আপনি ফিল করতে চান, তাহলে শুয়ে শুয়ে ফিল করুন, সোজা হয়ে শোবেন, তাহলে আপনি যা যা দেখেছেন সেগুলো খুব তাড়াতাড়ি মনে পড়ে যাবে। যদি মনে হয় না আমাকে উঠতে হবে, তাহলে ধীরে ধীরে উঠে পড়ুন। এইরকম যারা চাইছেন নিজেদের প্রবলেম সলভ করবেন, তারা অবশ্যই আমার ফোন নাম্বারে যোগাযোগ করুন। আমার ফোন নাম্বার 7439454279 এবং আমার ইউটিউব চ্যানেল সুপ্রিম ডিভাইন পাওয়ার। আপনারা আমার সঙ্গে পারলে যোগাযোগ করতে পারেন ধ্যান মেডিটেশন শেখার জন্য। অনেক ধন্যবাদ আপনাদের। অনেক ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।